হ্যাপি বার্থডে টু হ্যালো গাইস, তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো ওই ডেকোরেশন অবধি দেখিয়েছিলাম, কেমন কি করেছে না করেছে ওইগুলোই দেখিয়েছিলাম। তো এখন আমি রেডি হয়ে গেছি, তো আমাকে ফোন করে বললো যে বেরোবে, তো ওই জন্য আমি হালকা করে রেডি হয়েছি। তারপর ও বললো যে ও আসছে আর 5 মিনিট মতো লাগবে। তো ওই জন্য ভাবলাম যে ও আসুক, তারপরে না হয় রেডি হব। তো এখন দেখো ও আসুক, ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই কী করেছি না করেছি ডেকোরেশন আরেকবার। এই যে, তো একবার লাইট অফ করে দেখাই কেমন লাগছে। এই যে কেমন লাগছে তোমরাই বলো। এখানে গিফট, এটার মধ্যে গিফট আছে। আর এই যে পায়েস, এই যে সুন্দর একটা কেক যেটা পুরো ফ্লপ, আর এখানে ফ্লাওয়ার বাস। তো এই ছিল, আর এইখানে হ্যাপি বার্থডে লেখা আছে শর্টে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো দেখো এই যে চলে এসছে। এবার ও না ভুলে গেছিলো, আমাকে বললো বেরোবে, তারপর নিজে অভ্যেস হয়ে গেছে তো এলেই বাইক রাখতে যাও, ওই জন্য বাইক রাখতে যাচ্ছিলো। তারপর হঠাৎ মনে পড়ে গেছে, ওই জন্য বাইকটাকে আবার সাইড করে রাখলো। এটা আমাদের বিল্ডিংয়ের সামনেটা, নিচেরটা সাইড করে রাখলো। তো দেখতেই পেরে চলে এসছে। এবার আমাকে দরজাটা খুলতে হবে, দরজাটা লাগানো হচ্ছে, ততক্ষণে ক্যামেরাটা সেট করে দিই। Elisa! এই দেখো কেমন সারপ্রাইজ হলো বল। দারুণ দারুণ। এটা তোমার গিফট। দাঁড়া আগে দাঁড়াও দাঁড়াও, তুমি আগে কেকটা কাটো। আরে বাবা, নিজের হাতে বানিয়েছি। জুতোটা খুলে এসো। তো এই যে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এবার কেক কাটবে। চলো কেক কাটো। দাঁড়াও, লাইট অফ করবো। আরে এটা এখানটায় রাখো। না না ওখানে বসে, না 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 ওখানে বসে, এখানেই থাকবে। লাইট অফ করে দেবো। তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখন ফটো সেশন চলছে। চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন হয়েছে কেকটা, রিভিউ দা। ভালো হয়েছে। তো এই যে আমি ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম, তারপর আমার মা ফোন করেছিল, মা বাবা ওকে উইশ করেছিল না, তো ওই জন্যই ফোন করেছিল। তো ওই জন্য কথা বলছিল, ভয়েসটা মিউট করে দিলাম এই কারণে, ওদের ওখানে অনুষ্ঠান চলছিল, তো ওই গান বাজছিল, তো কপিরাইট আসবে, ওই জন্যই ভয়েসটা মিউট করে দিলাম। না হলে যদি ভয়েসটা শোনাতে পারতাম খুব ভালো হতো। তো ও এতটাই খুশি হয়েছে যে বাবা মাকে ফোন করে ভিডিও কল করে দেখাচ্ছিল আর কি। দারুণ দারুণ।
টেস্ট ভালো হয়েছে, একটু গড়বড় হয়ে গেছে কিন্তু টেস্ট ভালো হয়েছে, তাই না? এই যে তার মানে ভালো হয়েছে, খাচ্ছে মানে ভালো হয়েছে। গিফট খোলার পালা, গিফট খোলো। আমি শুধু ওপরে একটা প্যাকিং করেছি, আস্তে কাঁটা আছে। কোন প্যাকেটে প্যাকটা করেছি, ভেতরে যে বক্সটা দেখলে তুমি অবাক হয়ে যাবে। বুঝতে পেরেছো কোন? হ্যাঁ, কীটা বলো তো, কীটা বলো দেখি। আমার কোম্পানি তো কী করবো, তো আমি পাইনি কিছু, সেই জন্য তোমার কোম্পানি বক্সে গিফট আমি দিই। ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। কত মেরে আস্তে করে কেমন খুলছো? সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে ভাই, বুঝতে পারিনি একটু। হ্যাঁ, সেদিকে সরো সরো সেদিকে। अरे क्या गिफ्ट है भाई, ना पैसा का একটা টি শার্ট, একটা পারফিউম, ফেস ওয়াশ, দুটো চকলেট আর দুটো শার্ট। দারুন দারুন, একদম পুরো কাজের জিনিস আছে। নাইস কালার, দিস ইজ আ নাইস কালার, सच में नाइस कलर। ওটা হাফ শার্ট। यस यस, वेरी गुड। তুমি শুধু দেখবে সাইজটা ঠিকঠাক হবে কিনা, বুঝলে? ओके ओके ओके, वेरी गुड। बहुत पैसा खर्चा करा। আরে ইয়ার, টাকা নিয়ে কি আছে মানুষের, এই যে তুমি যে আনন্দ হলে এটাই তো বেশি। থ্যাংক ইউ, চকলেটটা খাবো। থ্যাংক ইউ। হ্যাঁ বউকে থ্যাংক ইউ কি বলবো? হ্যাঁ, তাহলে বলো এবার অ্যাট লাস্ট বলো সব কিছু কেমন লাগলো তোমার? মানে সুপার, আমি তো কোনদিন ভাবিনি এইসব কিছু হয়েছে করে। এর আগে দিন, এর আগে সারপ্রাইজ দিন, মানে এর আগে থেকে এটা প্রত্যেক বছর তো কিছু না কিছু করেছি। রাইট অসম আর গিফটগুলো পছন্দ হয়েছে? একদম সুপার। শুধু সাইজটা দেখে নেবে। তো এখন কেক কাটা হয়ে গেছে, গিফট দেখা হয়ে গেছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম কী কী দিয়েছি, যতটুকু আমার সাধ্যের মধ্যে পেরেছি দিয়েছি। আর হাতের জন্য এবারে সেরকম বেশি কিছু করতে পারিনি, তো আশা করি নেক্সট ইয়ার আরও ভালোভাবে করবো। তো এই মুহূর্তে এখন আপাতত রাখছি, এখন আমরা একটু বেরোবো ঘুরতে, এখন একটু রাখছি। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেখানে যাবো, কী করবো না করবো। তো চলো এখনকার মতো টাটা, টাটা করে দাও, টাটা করে দাও। দিস ইজ মাই স্ট্যাটাস। এখন স্ট্যাটাস দেবে, ছবি তোলাচ্ছে, ঠিক আছে। তো দেখো বেরিয়ে পড়েছি, বেরিয়ে কোথায় যাব ভাবছিলাম, তো চলে এসেছি এখানটায়। এর আগে কোনো একটা ব্লগে তোমরা দেখেছিলে, বাবা মাকে নিয়ে খেতে এসেছিলাম। তো সেক্টর 5-এ এখানটায় চলে এসেছি, লাইটিংটা এত সুন্দর লাগে, তো ওই জন্য এখানটায় এসে বসছিলাম। তো বসতে বসতে ভাবলাম যে কিছু একটা খাবো, এমনিতেই ভেবেছিলাম যে বাইরেই ডিনারটা করব, কারণ এই ঘুরে গিয়ে আবার রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। তো ওই জন্য ভাবছিলাম বাইরেই খেয়ে যাব। আর বড় বলল যে কি খাবি বল, আজকে খাওয়াবো তোকে আমি, এমনিতেই সে খাওয়ায়। তো বললো আজকে রান্নাবান্না করার দরকার নেই, তো বাইরেই খাবো, খাওয়া দাওয়া করবো, ডিনারটা কমপ্লিট করব। তো ওই জন্য ও মোবাইলে দেখছিল যে আশেপাশে কি ভালো রেস্টুরেন্ট আছে। তো সেরকম অনেক খোঁজার পরে মানে সেরকম খুব একটা পছন্দ হলো না। তো ওই জন্য ভাবলাম যে সিমলাতে যাব, তো সিমলা বিরিয়ানিতে যাব, তো ওইখানেই গিয়ে খাওয়া দাওয়া করব। তো ওই জন্য বসছিলাম, তারপর বললাম যে বেশি রাতও হয়ে যাচ্ছে, তো বেশি রাত করে লাভ নেই, বেরিয়ে পড়ি। তো ওই জন্য ওখান থেকে দেখো এখন বাইকে করে যাচ্ছি সিমলা বিরিয়ানি। তো ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা তো দেখতেই পেলে যে সুজিত কতটা হ্যাপি, কারণ ও ও না প্রথম থেকে এত বার্থডে সেলিব্রেশন করতো না, ওর হতো না। যতদিন থেকে আমার সঙ্গে রিলেশন হয়েছে ততদিন থেকে আমি ওর বার্থডে সেলিব্রেশন করি, যেভাবে যতটুকু পারি ততটুকুই করি। তো এবারেও সেই রকম ভেবেছিলাম যে যতটুকু পারবো ততটুকু করব। ও প্রথমে বলেছিল কিছু করার দরকার নেই, তাও ওর বার্থডে একটু তো মানে কিছু করা যায়, তাই না? তো ওই জন্য আমার মতো করে যতটুকু পেরেছি করেছি, তাতে ও দেখেছো কতটা হ্যাপি হয়েছে, কতটা খুশি। তো এই খুশিটাই দেখতে চেয়েছিলাম, আর ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন ওকে যেন এইভাবেই খুশিতে রাখতে পারি, হ্যাপি করে রাখতে পারি সব সময়। তো ওর জন্য কিছু স্পেশাল করলে আমার নিজেরও ভালো লাগে। অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে এটাই হয়, তার স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু করতে পারলে খুবই আনন্দ হয় নিজের থেকে আর কি। তো ওটা আমি চেষ্টা করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আইটিসি, তো আমরা যে সেক্টর 5 থেকে ওই বাইকে কত 20-25 মিনিট লাগবে। তো দেখো এখন আমরা পৌঁছে গেছি সিমলা রেস্টুরেন্টে। এটা যে ওই যে 55-র কাছে যেটা আছে ওইটাই, ওখানেই এসেছিলাম। আর এই বাইরেটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো
চলো এখন ভেতরে যাওয়া যাক। এটা সামনেরটা ছিল, এখন ও বাইকটা রাখছে, বাইকটা রাখা হয়ে গেলে এই যে বাইক রাখা হয়ে গেছে, এখন আমরা ভেতরে যাব। আর ও আমাকে বারবার বলছিল যেহেতু মানে এরকম হাত ভাঙার পরে এতটা কোথাও বেরোয়নি, তো ওই জন্য ও আমাকে বারবার বলছিল যে সাবধানে হাতটাকে রেখে যাবি, হাতটাকে দেখে সাবধানে। তো ওই জন্য হাতটাকে করেই যাচ্ছিলাম। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ এর ভেতরে এরকম আমাদেরকে ফার্স্ট ফ্লোরে পাঠিয়েছিল, তো ওই জন্য ফার্স্ট ফ্লোরে এসে বসছিলাম। আর ও দেখছি মেনু কার্ড দেখছিল যে কি অর্ডার করবে না করবে, মেনু কার্ড দেখছিল। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তো ওই জন্য আমরা বেশি কিছু অর্ডার করিনি, তো শুধুমাত্র বিরিয়ানি নিয়েছিলাম আর চিকেনের একটা আইটেম নিয়েছিলাম। তো এখানে ও অর্ডারটা দিচ্ছিল কি নেব না নেব, ওইটা অর্ডার দিচ্ছিল। আর এখানে বলে দিচ্ছিল যে বিরিয়ানিটা স্পেশাল বিরিয়ানি একটা লেখা ছিল, তো ওখানে কত কেমন কি প্রাইস নেবে লেখা ছিল। তো অর্ডার নিয়ে চলে গেছে, এখন আমরা বসে আছি। বসে বসে ভাবছি, কিছুক্ষণ ছবি তুললাম। আর আমি এরকম হাসছিলাম কেন জানো, কারণ আমি ওকে বলছিলাম একবার তুমি এই সাইডে আসো আমি ওই সাইডে যাবো, এরকম করে করে ওই জন্যই হাসি পাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ পুরো মানে লোকজন আছে। ফার্স্ট ফ্লোরে বেশি লোকজন নেই, যেহেতু মানে গ্রাউন্ড ফ্লোরে লোকজন অনেকের বুকিং ছিল, তো ওই জন্য যারা নতুন আসছে ওদেরকে ফার্স্ট ফ্লোরে দিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি আমাদেরকে দিয়ে দিচ্ছে, ওনারা নিজে থেকেই জিজ্ঞাসা করলেন, তো সার্ভ করে দিচ্ছেন নিজেরাই। আর যেহেতু আমরা একটাই ডিমে করেছিলাম ওই জন্য হাফ ওকে হাফ আমাকে দিলাম। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছ হান্ডিটা, ওটা হচ্ছে চিকেনের একটা আইটেম নিয়েছিলাম, চিকেন চাপ সম্ভবত নিয়েছিলাম। তো চলো এখন আপাতত খেয়ে নিই। তো উনি জিজ্ঞাসা করছিলেন যে চিকেনটাও কি করে দেবো, আমরা বললাম না না চিকেনটা আমরা নিজেরা নিয়ে নেব। তো উনি দিয়ে দিয়েছেন, এখন আমরা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এখন দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বিলটা পে করছে ও, ওই যে বিলটা দিয়ে গেছে অনলাইন পে করছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাই। খাওয়া শেষ, এবার বাড়ি যাব। मटन चूल्हा बुलेट मसाला না সেই জন্য শরীর এই যে এইখানটায় এসেছিলাম সিমলা রেস্টুরেন্টে খেতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বলো এবার বাড়ি যাব। এবার বাড়ি যাবো, খাওয়ার পরে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি।
এই যে আমাদের ফ্ল্যাটের সব সদস্য, এটা হচ্ছে তার মা, তারপর বাচ্চাগুলো কই রে তোর, এই যে দুটো পুচকি পুচকি বাচ্চা, আর একটা ওই যে এইটা হচ্ছে তার মা। ওলে বাবালে, ওলে বাবালে। এদের এখন খেলার টাইম। লুকোচুরি খেলছে আমার সঙ্গে। অবস্থা দেখা। তো আমরা ঘরে পৌঁছে গেছি, খেয়ে দে ঘুরে ঘরে পৌঁছে গেছি। এখন বাজে 12টা বাজতে যায়। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা। তুমি টাটা করো।